2025 সাল বছরটা যদি কোনো রাশির ভালো কাজ যাওয়ার হয় তার মধ্যে প্রথম দুটো রাশির নাম তো অবশ্যই আসবে, বৃষ এবং মকর। এই দুটো রাশির পক্ষেই এই 2025 সাল খুব ভালো একটা অপরচুনিটি, খুব ভালো সময় নিয়ে এসছে। শারীরিক কিছু সমস্যা, কিছু গোলযোগ দেখা যেতে পারে, তবে ওভারকাম করে গেলে মোটামুটি দেখা যাবে যে এই সালটা কিন্তু এই দুটো রাশির পক্ষে খুব ভালো। তবে আজকে আমার আলোচ্য রাশি হচ্ছে মকর রাশি, কারণ বৃষ রাশি নিয়ে এর আগে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো মকর রাশির 2025 সালের শরীর, স্বাস্থ্য, অর্থ, ব্যবসা, সম্পর্ক এসব নিয়েই বলবো। কিন্তু মূল ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো আমি তোমাদের সবাইকে আবার অনুরোধ করছি যে যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অন করে রাখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। মকর রাশি 2025 সাল কেমন কাটবে। 2025 সালে কিন্তু 4টে বড় গ্রহের ট্রানজিট আছে। এই 4টে বড় গ্রহ, যাদের নাম আমি এর আগের ভিডিওগুলোতে অলরেডি বলে দিয়েছি, তাদের মধ্যে মেজর যে 4টে গ্রহ আমরা যাদেরকে দিয়ে আমাদের মূল ভাগ্য গণনা যখন করা হয়, এই 4টে গ্রহের ট্রানজিশন কিন্তু ভীষণভাবে দেখা হয় এবং সঙ্গে অবশ্যই অধিপতি সূর্য থাকে। তো রবিকে যদি আমরা ধরে নিই তাহলে 5টা গ্রহ হয়। তো রবির সঙ্গে আরও 4টে যে গ্রহ অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের ওঠানামার জন্য, তাদের মধ্যে হচ্ছে শনি, বৃহস্পতি, কেতু ও রাহু। এদের মধ্যে শনি থাকে এক একটা রাশিতে 2.5 বছর, কেতু এবং রাহু উভয়েই থাকে 1.5 বছর করে, এবং বৃহস্পতি 1 বছর। তো এই 4টে মেজর গ্রহের কিন্তু এবছর ট্রানজিট আছে। তো মকর রাশির অধিপতি এমনিতেই হচ্ছে কিন্তু শনিদেব, এবং শনিদেব তার স্বস্থানে বিরাজ করতে চলেছেন 29শে মার্চের পর থেকে। তো মকর রাশির কিন্তু যে 7.5 চলছিল এতদিন ধরে, মকর রাশির 7.5 দিন শেষ। 29শে মার্চের পর থেকে মকর রাশির সব দিক থেকেই ভীষণ ভালো ফলাফল দেবে। এই 29শে মার্চ অবধি সময়টাকে যদি একটু সামলে চলা যায় এবং শনির 7.5 যখন শেষ হয় তখন যেতে যেতে শনি কিন্তু ভালো কিছু ফলাফলও দিয়ে যায়, যেটা অলরেডি হয়তো যারা মকর রাশির জাতক বা জাতিকা তারা টের পেতে শুরু করেছ। তো শনি 29শে মার্চে যখন ট্রানজিট করে যাবেন মীন রাশিতে, তখন মেষ, মীন এদের কিন্তু 7.5 শুরু হয়ে যাবে, আর সাথে মকর রাশির কিন্তু 7.5 শেষ। তো এই সময়টা কিন্তু তাদের সুসময় শুরু হলো বলতে গেলে। তো এই কয়েকটা মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ অব্দি যদি একটু সামলে চলা যায়, একটু দেখে শুনে চলা যায়, কারণ এই সময় একটু শরীর স্বাস্থ্য একটু ডাউন হওয়ার চান্স আছে, যেহেতু শনির 7.5 প্রভাবটা থেকে যাবে। তো সেই কারণেই একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টাকে একটু মন দিয়ে চলতে হবে। একটা আমরা দেখি না যে একটা গরম লোহার চাটুকে যদি প্রচণ্ড গরম করা হয় রান্নাবান্না করার জন্য, তা আগুনটা নেভানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ঠান্ডা হয়ে যায় না, সেটা ঠান্ডা হতে সময় দিতে হয়। তো 7.5 প্রভাবও কিন্তু মানুষের জীবনে সেরকম, কিন্তু ঠান্ডা হতে থাকে, সময়টা ভালো আসতে থাকে এবং সেটাকে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নিতে হয়। হঠাৎ করে নতুন করে যদি দেখা যায় যে মানুষ হঠাৎ করে খুব আনন্দ উচ্ছল হয়ে যে না ঠিক আছে আমার 7.5 কেটে গেছে, এই ডেটের পর থেকে আমি যা ইচ্ছা তাই করতে পারি, ওটা করলে কিন্তু তখন আর একটা বিপদ হবে। ওই যে বললাম গরম চাটু, ঠান্ডা হতে সময় লাগে, তো আগুনটা নিভে যাওয়ার পরেও যদি আচমকা লোকে হাত লাগাতে যায় তাতে কিন্তু ছ্যাঁকাটা খাবে। তো সেইভাবেই আমাদের সাবধান থাকা উচিত শনির 7.5 প্রভাব নিয়ে। তো বন্ধুরা, যেটা করা উচিত যে এই সময় সেই রেমিডিসগুলো তো অবশ্যই বলবো, তার সঙ্গে আগে বলে নিই যে প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যারা যারা এতদিন ধরে ভুগছিল, বিশেষ করে কোমর, হাঁটু এই ধরনের সমস্যায়, লিভারের সমস্যায়, তাদের আস্তে আস্তে রিকভারি শুরু হচ্ছে। মকর রাশির জাতক বা জাতিকা যারা ক্যান্সার রোগটাতে ভুগছিলে তাদেরও কিন্তু আস্তে আস্তে এখন খুব ভালো সময় আসতে চলেছে এবং শরীরের যে সমস্যাগুলো তা কিন্তু দ্রুত কমে আসবে।
এদিক থেকে একটা ভালো ফলাফল দেখা যাচ্ছে। এমনিতে মকর রাশির যে জাতক বা জাতিকা হয় তারা কিন্তু তাদের উচিত হচ্ছে সমস্ত কিছু কাজ দক্ষিণমুখ হয়ে করা। দক্ষিণমুখ হয়ে করলে ফোনে কথা বলা বা কোনো ইম্পর্টেন্ট কাজ করা সেগুলো দক্ষিণ দিকে মুখ করে বসে করলে তার একটা অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায়। এবং এটা কিন্তু রেমিডিগুলোর মধ্যে একটা। সম্পর্ক ভালো থাকবে। শরীর স্বাস্থ্য যেটা বললাম 29 মার্চ অবধি একটু সামলে চলতে হবে। একটু মায়ের উদ্বিগ্নতা বাড়বে। মা বা বাবা বা মাতৃস্থানীয় যাদের সংস্পর্শে রয়েছে, শ্বশুর শাশুড়ি, কাকু কাকিমা বা অন্যান্য এমন কেউ যাদের এই ধরনের প্রায় আমরা মাতৃসম বা পিতৃসম যাদেরকে দেখি, তাদের ভেতরে একটা উদ্বিগ্নতা বাড়বে বিভিন্ন কারণে। তো সেইগুলোকে একটু তাদেরকে আশ্বস্ত করতে হবে যে ভয় পাওয়ার কিছু নেই। আর এইবার আসি অর্থ সংক্রান্ত বিষয়টা। এই বিষয়টা যেগুলো বলছি একটু মন দিয়ে শুনবে। একটা বিষয়ে মকর রাশিদের একদম নিশ্চিন্তে থাকতে পারো। মকর রাশির জাতক ও জাতিকা, এই বছর 2025 সালে তোমাদের অর্থ সমাগমটা যেটা মানে হাতে টাকা পয়সা আসার ব্যাপারটা এতটাই ভালো থাকবে যে যারা যারা এতদিন ঋণে ডুবে গিয়েছিলে, প্রচুর টাকা পয়সা ধার হয়ে গিয়েছিল, তারা তাদের সমস্ত ধার কর্য শোধ করে দিতে পারবে। এবং আর একটা কথাও হবে যে একটা ছোট খরচ আছে, পরিবার, আত্মীয় স্বজন এবং এদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয়ে তোমাদের কিছু খরচ আছে, কিন্তু এটা একদম নিশ্চিন্ত থাকো, তোমরা পুরনো লোন অবশ্যই তোমরা রিপে করতে পারবে। যত ওল্ড লোন আছে বেশিরভাগ ওল্ড লোন তোমাদের এই 2025 সালের মধ্যে শেষ হতে 2025 সাল শেষ হওয়ার আগে তোমাদের বেশিরভাগ ধার কর্য শোধ হয়ে যাবে। আর তোমাদের টাকা পয়সা যাদের কাছে আটকে পড়ে আছে, একদম মিলিয়ে নিয়ে কথাটা, তোমাদের টাকা পয়সা যাদের কাছে আটকে পড়ে আছে তাদেরও প্রায় 90% টাকা পয়সা উদ্ধার হয়ে যাবে। সুতরাং অর্থ সমাগম নিয়ে এবছর কোনো চিন্তা নেই। অর্থের দিক খুব ভালো, নতুন নতুন আয়ের অপরচুনিটি খুলবে, চাকরিতে ভালো প্রমোশন হবে, ব্যবসায় উন্নতি আছে, পার্টনারশিপ বিজনেসটায় ভালো উন্নতি আছে, পার্টনারদের মধ্যে সখ্যতা বজায় থাকবে। এবং এই যে কোনো ব্যবসা, স্পেশালি যারা লোহার ব্যবসা করছো বা যারা জলের ব্যবসা করছো, তাদের এবছর ব্যবসায় অত্যন্ত ভালো ফলাফল দেখা দেবে। এবার আসি বৈবাহিক যোগ যেটা, সেটা নিয়ে। যে মকর রাশির জাতক ও জাতিকা যাদের এতদিন বিয়ে থা আটকে ছিল, এবছর তাদের বিয়ের যোগ প্রবল দেখা যাচ্ছে। মোটামুটি মার্চের পর থেকে তা শুরু হবে, এপ্রিল থেকে তা শুরু হবে এবং মিডল অফ দ্য ইয়ার বেশিরভাগেরই দেখা যাবে যে বিয়ের জায়গাটা খুব সুন্দর ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। তবে হ্যাঁ, এই জিনিসটা যারা একটা মাথায় রেখে চলবে, বিশেষ করে বাবা মা যারা সন্তানের জন্য যাচ্ছেন, সন্তানের জন্য যারা ছেলের জন্য পুত্রবধূ বা মেয়ের জন্য জামাই খুঁজতে যাচ্ছেন, তাদের জন্য একটা কথা বলে রাখি, একটা ছোট্ট রেমেডি বাড়ি থেকে করে বেরোবেন। সামান্য একটু আদা, একটু নুন আর একটু মধু জিভে ঠেকিয়ে কাজে বেরোবেন। এই কাজগুলো খুব সাকসেসফুল হবে। যে ইয়েটা বললাম, রেমেডিটা বললাম, এটা যে কোনো ইম্পর্ট্যান্ট কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই রেমেডিটা করে গেলে ডেফিনেটলি ভালো ফলাফল আসবে। কয়েকটা বিষয়ে সাবধান করে দিই। সেটা হচ্ছে, কেউ যদি জানতে না চায় নিজে থেকে যে কোনো বিষয়ে মতামত দিতে যাবেন না, এতে আপনার কিন্তু উল্টে ক্ষতি হবে, সম্পর্কের অবনতি হতে পারে এবং অন্যান্য আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তো যতক্ষণ না মানুষ নিজে থেকে আপনার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চাইছে, অন্তত 2025 সালটা নিজে থেকে লোককে পরামর্শ দিতে যাবেন না। আর একটা কথা কি, স্বামী স্ত্রীর সম্পর্ক এমনিতে ভালো থাকবে, তবে তৃতীয় কোনো ব্যক্তির আগমনে আপনাদের কিন্তু সম্পর্ক মধ্যে একটা চাপানুতোর আসতে পারে। তৃতীয় ব্যক্তি মানে সবসময় যে তৃতীয় সম্পর্ক তৈরি হবে তা না। নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই যেমন কেউ দেখা গেল যে তার কিছু কিছু বিষয়ে এমন ইনভলভ হয়ে গেল যে আপনাদের সেখানে একটা সম্পর্কের মধ্যে একটা ক্ষতি তৈরি হলো। তো সেই সব জিনিসগুলোকে একটু অ্যাডজাস্ট করে চলবেন, একটু বুঝে শুনে লোকজনকে ডিল করবেন। পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে মকর রাশির সমস্ত জাতক জাতিকাদেরই বেশ ভালোই দেখা যাচ্ছে। যে কোনো রকম বড় পরীক্ষা ভালো ফলাফল হবে। যারা বিদেশে পড়াশোনা করছে তাদের বিদেশে পড়াশোনাও খুব ভালো ফলাফল হবে। এবং এটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত রেজাল্টই একটা পজিটিভ দিক ক্যারি করছে।
তো এই যে ছোটোখাটো কতগুলো কথা আমি বলে দিলাম, এর মধ্যে আমি আবারও বলে দিই যে দশা, মহাদশা, অন্তর্দশা, এমনকি দেখা যায় যে জন্মের স্থান পরিবর্তন হলেও সেখানে তাদের জন্মছকে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে। তো আমি যে প্রেডিকশনটা দিলাম, এই যে প্রেডিকশনটা, এটা কিন্তু একটা জিস্ট। এই জিস্ট একটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যাবে, তবে দু একটা ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে নাও মিলতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে মকর রাশিতে যেহেতু অধিপতি আছেন শনিদেব, তিনি কিন্তু সব দিক থেকে জাতক জাতিকাদের কাছ থেকে সততা চান। তিনি চান তাদের কর্মে, কথায়, বার্তায়, আচার আচরণ, ব্যবহারে, সমস্ত কিছুতে তারা যেন অত্যন্ত অনেস্ট থাকে। এখানে কেউ বসে ডিসঅনেস্টি করছে, কেউ অন্যরকম কোনো সমস্যা তৈরি করছে, চিটিংবাজি কথা ভাবছে, ও অন্যরকম যেগুলো করা উচিত নয় সে ধরনের কাজগুলো করছে, তবে তাদের ক্ষেত্রে কিন্তু এসব কোনো কিছুই ফলাফল মিলবে না। বেশি দেখা যাবে বেশিরভাগটাই উল্টো হবে। অর্থাৎ ভালো সময় আসছে মানেই আমি সেটাকে ঠিকঠাক ইউটিলাইজ না করে সেটার একটা সুযোগ নিয়ে অন্যরকম কোনো কিছু করছি, তা কিন্তু মোটেই ভালো ফল দেবে না। এবার দু একটা ছোটোখাটো রেমেডি বলে দিই, এবং এরপরেও যাদের জানার থাকবে তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। যেমন নিজের রাশিকে জাগ্রত করতে হবে। নিজের রাশিকে জাগ্রত করার প্রত্যেকটা রাশির ভিডিওতেই আমি বলি। তো মকর রাশির ক্ষেত্রে ওং হ্রিং শ্রিং মকর রাশায় নমঃ, ওং হ্রিং শ্রিং মকর রাশায় নমঃ, ওং হ্রিং শ্রিং মকর রাশায় নমঃ। তো এটা করলে, যেহেতু শনিদেব এখন মিনে মার্গী হয়ে বসছেন এবং উনি আপনাদের মোটামুটি কর্মস্থানটাকে দেখছেন, তো সেই জায়গাটায় সেখানে দৃষ্টি দিচ্ছেন, সুতরাং কর্মটা কিন্তু অত্যন্ত সৎ রাখবেন। প্রত্যেক শনিবার করে পারলে শনিদেবের পুজো করতে পারলে খুব ভালো হয়। যারা এটা করতে পারেন না, অনেকে ভয় পান, তারা হনুমান চালিসাটা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করবেন প্রত্যেক শনিবার করে। অবশ্যই পারলে নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে হনুমান চালিসা পাঠ করলে অত্যন্ত ভালো ফলাফল দেবে। আর কিছু কিছু জিনিস যে কোনো মন্দিরে, বিশেষ করে শনি মন্দিরে দান করতে পারলে খুব ভালো হয়। মাঝে মাঝে যে কোনো শনিবার মাসকলাই বা সর্ষের তেল এগুলো শনি মন্দিরে দান করে আসবেন। আপনাদের যা যা সমস্ত ব্লকেজেসগুলো আসছে বা যে কোনো ধরনের সমস্যাগুলো, এগুলো কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, এই ছিল মকর রাশি নিয়ে কিছু কথাবার্তা। সমস্তটা বলা গেল না, ছোটোখাটো ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব হয় না। তো আমি সবাইকে অনুরোধ করব যে এরপরেও সমস্ত কিছু ডিটেলে দেখানোর জন্য একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিও, এবং আমার কাছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ঈশ্বরের আশীর্বাদ থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সমস্ত কিছু কামনা নিয়ে আমি এখানেই ভিডিও শেষ করছি। রাধে রাধে।